নমস্কার, সবার প্রথমে জানাই জয় শ্রীরাম। কারণ আজকে রাম মন্দিরের উদ্বোধন, আর ভিডিওটা আমার আজকেরই করা। সকাল থেকে যা যা করেছি, আর আজকে তো দিনটা স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে একটা আমাদের ভারতের জন্য গর্বের বিষয়, রাম মন্দির উদ্বোধন হলো। আর আমি এখন বাজে ঠিক বিকেল 2:43, বিকেল নয়, দুপুর 2:43। আর এখন এডিট করতে বসছি, আর চারদিকে মাইকের আওয়াজে শুধু সেই রাম গানই শোনা যাচ্ছে। এটা হলো সব থেকে বড় ব্যাপার। আর হচ্ছে সবাই যে এত ভালোবেসে গান চালাচ্ছে, মানে সারাদিন যেন ভক্তিতে ভরে যাচ্ছে। কিন্তু আমি যখন ভিডিওটা করছিলাম তখন ঠিক বেজেছিল 8:30 সকাল। 8:30টার সময় এত রান্নাবান্না কিসের, এত কলকল করে ধোঁয়া উঠে যাচ্ছে। না, এটা অন্য কিছু নয়। আমরা যে আজকে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে কেন জানি না আজকে খেতে ইচ্ছে করলো যে একটু গরম ভাত প্রেসারে বসাই। আর আজকে তো সোমবার, আমার বাড়িতে প্রায় নিরামিষই হয়। আমি বললাম আজকে একটু তরকারি করি, ভাত আর বিনস আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। আমি এটা খুব ভালোবাসি, কিন্তু সবাই তো আর ভালোবাসে না, তাই খাওয়াই হয় না সেরকম। আমি বললাম আমি আজকে একটু আমার মতো করে বানিয়ে খাবো। আর এখন ওইটা তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, আর প্রেসারেও ভাত বসিয়ে দিয়ে এসেছি। কালকে রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্য আমার দেওরকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম। ও এসছে ঠিক 9:30 10টা নাগাদ এসছে। এই জন্য তার আগেই আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে সকালে তাদের স্কুল ছিল। ওই জন্য আমার দেওর ওই যে কাজু কিশমিশ বাদাম ওইগুলো নিয়ে এসেছিলো। আমার যা বলে দিল যে এখানে আছে, তাই গুছিয়ে রাখবো। আর রাত্রে তো শুয়েই পড়েছিলাম, তাই এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রায় 1 কেজি মতো চিঁড়ে এনেছি, কাঁচা চিঁড়ে। কারণ বেশি এনেছি, তার কারণ হচ্ছে বাচ্চাদের যখন সকালবেলা চিঁড়ের একটু পোলাও টাইপ করে দিই, সব দিতে পারি না, এমনি আলু একটু কুচি কুচি করে, একটু পেঁয়াজ আর বাদাম একটু, আর কিশমিশ, এই দিয়ে যখন তাদের একটুখানি অল্প একটু তেল দিয়ে ভেজে দিয়ে দিই, ভিজিয়ে চিঁড়ে পোলাও করে দিই, তখন তার বাবা বলে আমার জন্য এইটা তুমি অল্প একটু করে রাখবে, আমি আর এলে মুড়ি টুড়ি খাবো না, এটাই খেয়ে নেবো। ওই জন্য একটু বেশি করেই চিঁড়ে এনেছি, যাতে ওকেই মাঝে মাঝে দিয়ে দিতে পারবো। তাও প্রতিদিন তো আর চিঁড়ে দিই না। আর এই হয়েছে না একজন, তার দিদি দাদা তো চলে গেছে স্কুলে, ছেড়ে দিয়ে এসেছি। আর ও জানলায় বসে বসে এত কলকল করছিল। আর জানলার বাইরে আর কি ঠান্ডা, কয়েকদিন তো রোদের কোনো মুখই দেখতে পাওয়া যায়নি, কি ঠান্ডা কি ঠান্ডা। আমি তো সবসময় ভাবছি এই না আমাদের জানলায় ঘুম থেকে উঠলে হয়তো বরফ দেখা যাবে, কারণ মোবাইল খুললে এত বরফের ভিডিও। যেসব দেশে শুধু স্নোফল হচ্ছে, শুধু সারাক্ষণ সেই স্নোফলেরই ভিডিও দেখতে পাই। যাই হোক, আমি বললাম কবে না কবে দেখতে পাবো। দেখুন এই যে গরম গরম ভাত আর ওই বিনস আলু টমেটোর তরকারি নিয়ে বসে পড়েছি। সেরকম কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই। সবাই তো ভালোবাসে না, শুধু আমি একটু খেতে ভালোবাসি এটা। এই জন্য আমি বললাম আমি আজকের জন্য একটু বানিয়ে নিই। আমার যাও সঙ্গে একটু খেলো, তাই গরম গরম ওটা খেলাম। কিন্তু এখন বাজে ঠিক ঘড়িতে 2:30। তখন 9টার সময় খেয়েছিলাম, তারপরে আবার এখন ভিডিও করলাম। সব থেকে তো সুখের কথা আজকে হয়েছে খুব রোদ, দেখুন পুরো পর্দা ঢাকা দিয়ে এখন লেপের মধ্যে সবাই বসছি। বাইরেরটা রোদ হয়েছে খুব, কিন্তু বাতাসের জন্য জানলা বন্ধ করে দিয়েছি। ওই যে বেশ পর্দা দিয়ে বেশ রোদের ঝলমলে রোদ্দুর দেখা যাচ্ছে, দেখেছেন? ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে গেছে, তার বাবাও ঘুমিয়ে গেছে। তার বাবা আর লেপ জোটে না, সে তার কম্বল কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে। কারণ যদি আরেকটা লেপ এনে বা বড় কম্বল এনে বিছানায় ফেলি, তাহলে মানুষজন শুতে পারবে না, আমরা তাহলে শুধু লেপ কম্বলেই ভরে যাবে বিছানা। তাই সে তার একটা কম্বল আর 3টাখানি কাঁথা জড়িয়ে শুতে থাকে সাইডে, আর আমরা 3জন থাকি লেপের মধ্যে। তবে লেপটা আবার এই কনকনে ঠান্ডা পড়তে আমরা ইউজ করতে পারছি, না হলে এতটাও লেপের দরকার হয় না চারদিকে জানলা দরজা বন্ধ থাকলে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বললাম জয় শ্রীরাম। সবাই ঠাকুর সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ